এখন আমি আপনাদেরকে এই ভিডিওটিতে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে কিভাবে ব্লগারে আপনারা পেজেস তৈরি করবেন। এই বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা চলে যাই ব্লগারে। হ্যাঁ, ব্লগারে যাওয়ার পরে আমরা দেখাবো আসলে আপনাদেরকে বোঝাই পেজেসটা কি। পেজেসটা হচ্ছে ধরেন এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের এই যে নিউজ, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, লাইভ, মানি, টেক, ট্রাভেল, ওপিনিয়ন, এই যে আপনারা এই যে লেখাগুলো দেখতেছেন এগুলোর নামই হলো পেজেস। তো আমরা আজকে আপনাদেরকে এই যে পেজেসগুলো কিভাবে আপনারা ব্লগারের খুব সহজে তৈরি করতে পারবেন আমরা আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। তো ইউটিউব ইউবিটস নামের যে ব্লগারটি আছে সেই ব্লগে আমরা আমাদের পেজেস তৈরি করব। তো আমরা চলে যাচ্ছি পেজেসে যাওয়ার পর আমরা এখান থেকে এই নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পরে এই জায়গায় আমরা টাইটেল দেব সাপোজ এ বি ও ইউটি অ্যাবাউট আস দেওয়ার পরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গায় আমি ডিটেলস দিয়ে দিলাম। এই জায়গায় আমার টাইটেল অ্যাবাউট আস দেওয়ার পরে এটাকে আমরা পাবলিশ দিলাম। হ্যাঁ, কনফার্ম দেওয়ার পরে আবার আরেকটি পেজ আমরা নিব, নিউ পেজ নেওয়ার পরে আমরা এখানে আবার দেব হ্যাঁ দিলাম। আবার এই জায়গায় এসে আমরা এই জায়গায় এসে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি দিলাম, আমরা একটা নিলাম হলো অ্যাবাউট, আরেকটা হলো আপনার প্রাইভেসি পলিসি। আবার পাবলিশ দিয়ে দিলাম, কনফার্ম। আবার আরেকটা পেজেস নিয়ে নিলাম, এই জায়গায় দিলাম আপনার সার্ভিস দেওয়ার পরে এই জায়গায় সার্ভিস দেওয়ার পরে আবার আমরা পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দিয়ে দেওয়ার পরে আবার কনফার্ম। হ্যাঁ, এখানে আমরা তিনটা পেজ তৈরি করে নিলাম। কি সার্ভিস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, এই তিনটা। আর হোম তো আপনার ডিফল্টই থাকে, হোম যে পেজেসটা এটা আপনার ডিফল্টই থাকে। তো আমরা কিন্তু অবশ্যই সেভ করে দিয়েছি এবং কি পাবলিশ করে দিয়েছি, কিন্তু দেখেন তারপরে আমাদের এই পেজেসগুলো আমাদের এই ওয়েবসাইটে দেখাবে না। এগুলো আমাদের সেভ করা হয়ে গেছে। এই দেখেন আমি ভিউ ব্লগে যাই, দেখেন দেখাবে না। এই জায়গায় কোথাও দেখেন এই আমাদের পেজেসগুলো নাই, এই দেখেন দেখা যাইতেছে এখানে কোনো পেজেস নাই। তো এই পেজে সেট করার জন্য আমাদেরকে আবার যাইতে হবে, এই জায়গা থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের লেআউট অপশন আমরা চলে যাব। হ্যাঁ, এখানে আসার পরে আমরা লেআউট থেকে আমরা এখানে আসবো অ্যাড এ গ্যাজেট, এই জায়গায় আমরা আসতে পারি, কিংবা সাইড বার বাটন। আমরা যে জায়গায় পেজেসগুলো আমরা সিরিয়ালি রাখবো সেই জায়গায় আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা মনে চাইলে এই জায়গায়ও রাখতে পারি, মনে চাইলে আমরা এই জায়গায়ও রাখতে পারি। আবার যদি বলি আমরা এই জায়গা না আমরা অন্য কোনো জায়গায় রাখবো তা আমরা রাখতে পারি। তো আমরা প্রথমে টপে যে সাইড বার যেটা আছে, আপনি টপে একদম টপ এই জায়গায় আমরা আমাদের পেজেসগুলোকে দেখতে চাই। তো আমরা এই জন্য আমরা অ্যাড এ গ্যাজেটে আমরা ক্লিক করব। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় অ্যাডসেন্স, ফিউচার পোস্ট, ব্লগ সার্চ, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, প্রোফাইল, ব্লগ, অ্যাচিভ,
পেজ হেডার, ফলোয়ার্স, ইমেজ, লেভেল, এই যে দেখেন আপনার হলো গিয়ে পেজেস গিয়ে আমরা এই যে এই প্লাস চিহ্ন এটাতে আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে এই দেখেন আমি যে পেজেসগুলো আমি তৈরি করছি সেগুলো দেখেন এই যে এই জায়গায় দেখাচ্ছে, এবং কি হোম ডিফল্ট টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার দেখায় নাই, কারণ হলো এখানে ম্যানুয়ালি এসে আপনার এটা সেভ করে দিতে হয়। এই জায়গায় আপনি এই সার্ভিসে ক্লিক করবেন, তারপরে আপনি ক্লিক করবেন প্রাইভেসি পলিসিতে, তারপরে আপনি অ্যাবাউট আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট শুধু আপনি সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, দেখেন কত সুন্দর ম্যাজিকের মতো আপনার কাজটা হয়ে গেছে। এবং কি আপনি ভিউ ব্লগে যান, ভিউ ব্লগে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন আপনি হোম, সার্ভিস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস একদম সুন্দর করে দেখাচ্ছে আপনার এই বিষয়টা। এই অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, হোম সার্ভিস এগুলো দেখাচ্ছে। আপনি যে জায়গায় আপনি অ্যাড করছেন এই জায়গায় দেখাচ্ছে। আর আপনি কিভাবে পেজেসটা তৈরি করবেন সেটা হচ্ছে আপনার মেইন বিষয়। তো আপনাদেরকে দেখালাম এই অ্যাড এ গেজেটে গিয়ে আপনারা যে যে জায়গায় দেখবেন আপনার অ্যাড এ গেজেট লেখা আছে ওই জায়গায় আপনি ক্লিক করে ওই জায়গায় আপনার পেজেসটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এবং কি এই সিলেক্ট করে দেওয়ার ফলে আপনার বিষয়টা এরকম হবে যে একদম স্পষ্ট দেখাবে। তো বন্ধুরা আসলে এর চেয়ে আরও ভালো হয় যদি আপনার ধরেন এই থিমটা, তো এরকম না, আপনার থিমটা আপনি যদি চেঞ্জ করে নেন, সাপোজ এই থিমটা আপনি চেঞ্জ করে নেবেন, এই থিমটা নিলাম, অ্যাপ্লাই, গট ইট, প্রিভিউ, আপনাকে দেখাচ্ছে। ভিউ ব্লক, এই জায়গায় এসে আপনি লেআউটসে যান, লেআউটসে যাওয়ার পরে অ্যাড এ গেজেট যাওয়ার পরে আপনার এই পেজেসে যান, যাওয়ার পরে আপনি এগুলো সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পরে সেভ, জাস্ট রিলোড। এই দেখেন আপনার হোম, সার্ভিস, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস কত সুন্দরভাবে আপনার একটা পেজেস তৈরি হয়ে গেছে। আসলে এটা এর আগে আমাদের যে সমস্যাটা হয়েছে এটা আসলে মূলত হলো কি আপনার ওই থিমের উপর আপনার এই সমস্যাটা হয়েছে। তো দেখেন থিম ঠিকঠাক থাকলে পরে আপনাদের পেজেসগুলো এই সুন্দরভাবে আপনাদেরকে দেখাবে। ঠিক, আশা করি ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমার এই ভিডিও সম্পর্কে আমাকে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন এবং কি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।